নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরও একটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত। আজকেও সকাল থেকে আমি ব্লগটা শুরু করলাম। এই যে মেয়ে ঘুম থেকে উঠেছে, ওই জন্য বেডটা গুছিয়ে নিলাম, তারপরে এখন অন্যান্য কাজে লেগে যাব। আজকে খুব সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হয়তো আমার থাম্বনেল দেখে বুঝেই গেছেন। সবসময় খুশি এবং পজিটিভ থাকার কিছু টিপস। কিন্তু তার আগে আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে আমরা কেউই সবসময় খুশি থাকতে পারবো না, আর সবসময় পজিটিভও থাকতে পারবো না। নেগেটিভিটি আমাদের মধ্যে আছে এবং থাকবে, এবং অখুশিও থাকবো। কিন্তু বিষয়টা কি বলুন তো, সবসময় খুশি থাকার টিপসটা না, আসল টিপসটা হচ্ছে জীবনে দুঃখ থাকবেই, সেগুলোকে কাটিয়ে উঠে কিভাবে খুশি এবং পজিটিভ থাকা যায়, সেইটাই হচ্ছে আসল বিষয়। আর এখানে দেখুন, আমি বেডটা ক্লিন করার পরে ড্রেসিং টেবিলটা একটু মুছে নিলাম, আর আমার মেয়ে ওখানে বসে বকবক করছে, আর আমি ওর সঙ্গে বকবক করে যাচ্ছি। আমার অনেক বন্ধুরা বলেছেন যে সৃষ্টিকে একটু বেশি করে দেখাতে, কিন্তু আমি জানি না, মানে একটা না বেশি সময় বাচ্চাদেরকে দেখালে হয়তো কপিরাইট চলে আসে। আমাকে একজন দিদিভাই বলেছেন যে 1 মিনিটের বেশি সময় দেখালে কপিরাইট আসে, মানে বাচ্চাদেরকে কন্টিনিউ দেখালে। আর আমিও কিছু কিছু ক্ষেত্রে দেখেছি যে সমস্ত ভিডিওতে সৃষ্টিকে একটু বেশি সময় দেখাচ্ছি, তো জানি না কেন কপিরাইট আসছে। তো ও আছে আমার ভিডিওতে, অল্প অল্প ওকেও দেখাচ্ছি, যদিও ও সবসময় আমার চারপাশেই ঘুরঘুর করে। তাহলে চলুন, এবার রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে রান্নার কাজকর্ম করব, আর আজকের টপিক নিয়ে আলোচনা করব। ট্যাংরা মাছ আর বাগদা চিংড়ি এনেছে, তো এগুলোই আজকে রান্না করে নিচ্ছি। তো প্রথম পয়েন্টে আমি যে টিপসটা শেয়ার করব, সেটা খুবই সহজ সরল, খুব সাধারণ টিপস। সেটা হচ্ছে সুন্দর স্মৃতিকে সংরক্ষণ করে রাখুন। স্পেশাল মোমেন্টগুলোকে ফ্রেমবন্দি করুন। কোনো বিশেষ দিন নিজের মতন করে সেলিব্রেট করুন। এগুলো আমাদেরকে যেমন আনন্দ দেয়, তেমনি জীবনের একঘেয়েমি কাটিয়ে নতুনত্ব নিয়ে আসে। যে জিনিসগুলো মনে করেও কিন্তু আমরা খুব আনন্দ পাই। আমরা অতীতের পুরনো ছোটবেলার ছবি, বাবা মায়ের পুরনো ছবি, এই সমস্ত জিনিস দেখলে কিন্তু আমাদের মনে অদ্ভুত আনন্দ চলে আসে। আর এখন তো ওইরকমভাবে অ্যালবামের মধ্যে ছবি কেউ সংরক্ষণ করে না, কিন্তু আমার মনে হয় অ্যালবামের মধ্যে ছবি সংরক্ষণ করাটা দরকার। সেটার অন্যরকমই একটা মেমোরি আছে। আর কি বলুন তো, সবসময় এটা আমাদের মনে রাখা দরকার যে আজ যেটা আছে কাল হয়তো সেটা থাকবে না। আজ আমরা যেমন আছি, আগামীতে অনেক কিছুরই পরিবর্তন হবে। আমাদের বয়স বাড়বে, শারীরিক সমস্যা থাকবে। তাই বর্তমান মুহূর্তগুলোকে ছেড়ে দেবেন না। ছোট ছোট মুহূর্তগুলো, আপনজনের সাথে কাটানো মুহূর্তগুলোকে প্রাণ ভরে উপভোগ করুন। এটা হচ্ছে সবথেকে সহজ সরল সাধারণ এবং সবথেকে মূল্যবান টিপস আমার মনে হয়। সেটা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে আমরা যতটুকু পেয়েছি সেইটুকু নিয়ে সন্তুষ্ট থাকা। আর সেই যে বললাম যে আমাদের সুন্দর মুহূর্তগুলোকে সংরক্ষণ করাটা কিন্তু খুব দরকার। আর ওখানে দেখুন, চিংড়ি মাছটা আজকে আমি কুমড়ো দিয়ে করছি, আর এখানে ট্যাংরা মাছটা ভেজে নিচ্ছি। এটা আলু বেগুন দিয়ে ঝোল করব। আর একটা জিনিস যেটা আমার মনে হয়েছে, সেটা হচ্ছে যুগ এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলাটা খুব দরকার। আধুনিক হওয়া দরকার। আধুনিক বলতে আমি কি বোঝাতে চাইছি বলুন তো? মানে জীবনের নতুনত্ব জিনিসগুলোকে এক্সপেরিয়েন্স করুন, উপভোগ করুন। সেকেলে চিন্তাভাবনা থেকে বেরিয়ে বর্তমানের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে হবে। নিজেকে আপডেটেড রাখতে হবে। আমরা তো সেকেলে না, কিন্তু আমরাও কিন্তু একসময় সেকেলে হব। ধরুন, আমাদের বাবা-মায়েরা ২৫ বছর আগে যে ধরনের চিন্তাভাবনা ছিল, ২৫, ৩০, ৪০ বছর আগে মানুষরা যে ধরনের চিন্তাভাবনা করত, আমাদের চিন্তাভাবনার মধ্যে তার বিস্তর ফারাক। এবং আমাদের জেনারেশনের সঙ্গে আমাদের পরবর্তী জেনারেশন আরও ২০-২৫ বছর পর কিন্তু প্রচুর পরিমাণে পার্থক্য হবে। তো আমাদেরকে কিন্তু সেই সঙ্গে সঙ্গে আপডেটেড হতে হবে। সেই যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। তাছাড়া কিন্তু আমরা পিছিয়ে পড়ব, আর আমরাই অশান্তিতে ভুগব। সন্তান বা কেউ যদি আমাকে জিজ্ঞেস করে কোনো কিছু, তার উত্তর দিতে পারাটা দরকার। তার জন্য জানা দরকার। সেভাবে নিজেকে প্রস্তুত করা দরকার। নিজেকে ব্যাকডেটেড মনে করবেন না। এখানে আমি আম ডালটা ফোড়ন দিচ্ছি। আজকে একটু আম ডাল খেতে ইচ্ছে করলো, কারণ কাঁচা আম এখনো আছে, আর কিছুদিন পর তো একদমই কাঁচা আম পাওয়া যাবে না। তো যেটা বলছিলাম যে কেউ যাতে বলতে না পারে তুমি কিছু জানো না। নিজেকে সবসময় নারিশ করতে থাকতে হবে। যত বেশি জানা যাবে তত কিন্তু জ্ঞানের চাহিদা বাড়বে, আর নিজেকে সন্তুষ্ট রাখা যাবে। নিজের খুশি, অদ্ভুত একটা খুশি অনুভব হয় তাতে করে। তো চলুন, এখন আমি ভাত বেড়ে নিয়েছি হাসব্যান্ডের জন্য। তো কি কি রান্না করলাম সেটা দেখিয়ে দিই। কুমড়ো দিয়ে চিংড়ি করেছি, আর ওই যে আম ডাল, আর মাঝে আছে ট্যাংরা মাছের ঝোল আলু বেগুন দিয়ে। তো এই ছিল আজকে আমার দুপুরের মেনু।
তারপরে রান্নার পরে খাওয়া-দাওয়া করে নিয়েছি, স্নান-দান যদিও হয়নি। কিন্তু এখন মাথায় যে কি ভূত চাপলো, একটা পুরনো কৌটো পেলাম রান্নাঘরে। তো এটাকে এখন কাটতে বসেছি। চলুন এটা নিয়ে কিছু কেরামতি করি আর আপনাদেরকে দেখাই কি করছি। আর সেই সঙ্গে আমি ৩ নাম্বার পয়েন্টের দিকে যাই। সেটা হচ্ছে নিজেকে সবসময় পজিটিভ এবং খুশি রাখার আরেকটা শর্ত যেটা, সেটা হচ্ছে বিষয়কে হালকাভাবে নেওয়া। সেটা হচ্ছে অনেক সময় হয় হাসব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু সিরিয়াস ঘটনা ঘটে গেল, কিন্তু সেটা যতটুকু না সিরিয়াস তার থেকে বেশি আমরা সিরিয়াস করে তুলি। সেটা কেমনভাবে? কোনো একটা ঘটনা ঘটলে আমরা তার পরিপ্রেক্ষিতে অনেক চিন্তা করতে থাকি, যেটাকে ওভার থিংকিং বলা হয়। খুব বেশি পরিমাণে নেগেটিভ চিন্তা করতে থাকি। এতে কিন্তু নেগেটিভ চিন্তা করাটা আমাদের অভ্যেস হয়ে দাঁড়ায়। তো যতটুকু বিষয় হয়তোবা ঘটেছে কিন্তু সেটাকে লাইটলি নেওয়ার চেষ্টা করবেন। খুব বেশি মাথা ব্যাথার কারণ যাতে না হয় সেটাকে ওখানেই ছেড়ে দিন। হ্যাঁ? তো ওটা নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই। এটুকু আমি নিজের ব্যক্তিগত জীবন দিয়েও বুঝেছি। যে আগেও এরকম হতো যে আমিও ভাবতাম যে কেন বলল বা কি হয়েছে না হয়েছে, মানে নেগেটিভ একটার পর একটা থট আসতেই থাকতো। কিন্তু এটার কোনো মূল্য নেই। এটা বরঞ্চ আপনার শরীর আর মনকে ক্ষতিগ্রস্ত করে। বরঞ্চ সেই বিষয়টাকে হালকাভাবে নিন। দেখবেন আ আপনার অপোজিটে যে আছে সে হয়তোবা ভুলেই গেছে। আপনি সিরিয়াসলি নিয়ে বসে আছেন। তো সুতরাং ঐরকম ভাবে না ভেবে জিনিসকে সবসময় হালকাভাবে নেওয়ার চেষ্টা করুন। আর এইদিকে দেখুন ওই যে বয়ামটা আমি কাটলাম ওটাকে এখন একটু কালার করে নিচ্ছি। তাহলে চলুন, আমার ভিডিওটা যেহেতু ছোট, আমার অনেক বন্ধুরা আমাকে বলেছে যে, "দিদিভাই ভিডিওটা একটু" দিদি কি বোন, বোন বলেও সম্বোধন করেছেন যে, "তোমার ভিডিওটা আরেকটু বড় করতে পারো।" আসলে আমি যে কাজকর্মগুলো দেখাই একটু ফাস্ট করেই দেখাই। আমার কেন জানি না মনে হয় যে বেশি লম্বা করলে হয়তোবা অনেকে বোর হয়ে যাবে। ওইজন্য চটপট কথা বলি আর চটপট ভিডিওটা শেষ করে দিই। তাহলে চলুন এখন ৪ নাম্বার পয়েন্টটা বলি। সেটা হচ্ছে জীবনকে মিনিমালাইজ করা। অর্থাৎ জীবনের চাহিদাকে কম করা। আর ওদিকে দেখলেন তো আমার পেছন দিয়ে আমার মেয়ে একটা গামছা পরে চলে গেল। ও গামছা পরে এখন শাড়ি পরার শখ উঠেছে। কিছুদিন থেকে এই করছে। তো যেটা বলছিলাম, জীবনের যতটুকু যা আছে আমাদের সাংসারিক জীবনে, পারিবারিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, তো সেইটুকু নিয়ে সন্তুষ্ট থাকাটাই হচ্ছে খুশি থাকার একটা মূল পয়েন্ট। কারণ আমার নেই আ এই ভাবনাটা বা অন্যের আছে আমার কেন নেই, এই চিন্তাভাবনা যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা কখনোই খুশি থাকব না। আর এদিকে দেখুন যে প্লাস্টিকের বয়ামটা আমি কালার করলাম, সেটার মধ্যে ২ টো স্নেক প্ল্যান্ট বসিয়ে দিয়েছি। ছাদ থেকে মাটি ভরে নিয়ে এসেছি আর পরে কিছু মাটি লাগবে জন্য এই যে ক্যারি ব্যাগের মধ্যে কিছুটা নিয়ে এসেছিলাম। একটু ক্রিস ক্রস করে বসালাম, সোজাসুজি বসালাম না। ভাবলাম যে একটু অন্যরকমভাবে বসাই। তো এটার মধ্যে আমি কোনো ছিদ্র করিনি। যেহেতু স্নেক প্ল্যান্ট জলেও ভালো থাকে, ওইজন্য মাটিতে একটু বেশি জল থাকলেও অসুবিধে নেই। তো এটা তো আমার এখন ব্যালকনিতে জায়গা নেই, ওইজন্য আমি ঘরে নিয়ে এলাম। তো কিছুদিন ঘরেই থাক, তারপরে দেখা যাক কোথায়, কোথায় এটাকে রিপ্লেস করি। পরবর্তী কাজেও হাত দিয়ে নিয়েছি আর সেই সঙ্গে আমি পরের টিপসটাও বলতে থাকি। সেটা হচ্ছে দয়া, ভালোবাসা, ধৈর্য, সততা, এই জিনিসগুলো কিন্তু আমাদের আত্মাকে সন্তুষ্ট করে। কিন্তু আমরা বর্তমানে খুবই স্বার্থপর হয়ে উঠেছি। নিজের চরিত্রের মধ্যে যদি এই বৈশিষ্ট্যগুলোকে আরেকটু বেশি জায়গা দেওয়া যায় না, হিংসা, রেষারেষি ভুলে উদার মনের হতে পারা যায়, তাহলে কিন্তু আমরা মানসিক সন্তুষ্টি পাবো। আমাদের মন খুশি থাকবে, আমাদের জীবনে পজিটিভিটি থাকবে। জামাকাপড় কেচে নিয়েছি। এখন এগুলো নিয়ে ছাদে যাচ্ছি। স্নান-দানও হয়ে গেছে। তো সেই সঙ্গে চলুন আরেকটা পয়েন্ট বলি। সেটা হচ্ছে খারাপ অতীত বা খারাপ স্মৃতিকে ভুলে গিয়ে নতুন করে শুরু করা। প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনো একটা ধাপ থাকে যেখানে আপনজনের বিয়োগ, ভীষণ কষ্টকর কোনো পরিস্থিতি বা যেকোনো খারাপ একটা পরিস্থিতি থাকেই। কিন্তু সেই জিনিসগুলোকে কাটিয়ে উঠে নতুন করে ভাবনা চিন্তা করার মতন শক্তি কিন্তু আমাদের রাখতে হবে। জীবনে রিস্ক নিতে হবে। আর এই জিনিসটা সবসময় ভাবতে হবে যে ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছেই। আর এদিকে দেখুন আমি তো জামাকাপড় মেলছি, সেই সঙ্গে সৃষ্টিও এসছে। ওরও স্নান হয়ে গেছে। তো ও বলছে, "মা আমি ফুল তুলবো।" আর এখানে ঘাস ফুলও হয়েছে, কিন্তু ঘাস ফুল তো পুজোয় দেব না। এই যে নয়নতারা ও তুলে নিচ্ছে আর সেই সঙ্গে নাকচম্পা হয়েছে। তো এইগুলো দিয়েই আমার পুজোর কাজ হয়ে যাবে। এদিকে বিকেলবেলা আমি আবার একটু রান্নাঘরে এসেছি। মেয়ের জন্য ম্যাগি বানিয়ে নেব। সেই সঙ্গে আজকের ভিডিওর ৭ টা পয়েন্টের মধ্যে লাস্ট পয়েন্টটা এখন আমি বলব। যেটা আমার মনে হয় যে আমরা খুশি থাকি যদি সবাই খুশিতে থাকে। সবাই ভালো থাকে, সুস্থ থাকে, পরিবারের সবাইকে নিয়ে যারা চলতে ভালোবাসে না, তাদের খুশিটা এখানেই। কিন্তু কি বলুন তো, অন্যের খুশিতে খুশি পাওয়া যায় ঠিকই। কিন্তু নিজের খুশিটা নিজের মধ্যেই খুঁজতে হয়।
কারণ সবাই সবসময় আপনার পাশে থাকবে না। যদি কখনো একা হয়ে পড়েন, তখন কিন্তু ওই নিজেকে ছাড়া আর কাউকে পাশে পাবেন না। তাই নিজের মধ্যে খুশি খোঁজার চেষ্টা করা দরকার। ছেলে-মেয়ে নির্বিশেষে প্রত্যেকটা মানুষের আত্মনির্ভরশীল হওয়া দরকার। আর এখানে চলুন ম্যাগি বানানোটা তো আমার প্রায় হয়ে গেল আর ভিডিওটাও এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করবেন। ধন্যবাদ।